अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाहिल अकरमिल्लज़ी ख़लक़ल इंसाना व कररम व अल्लमहु मिनल बयानि मा लम यअलम फसुब्हानल्लज़ी ला युहसा इम्तिनानुहु बिल्लिसानि वला बिलक़लम ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিক ছিলেন বেলাল হাবশী নবীর ইশকে দিওয়ানা ৩২ দন্ত ফেলে দিলেন একটি দাঁত রাখলেন না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نبينا الآبر النهيب
فلا أحد أبر في قول لا منه ولا نعني بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী মধ্যম সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান এজাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গত জুমা থেকে পর্যন্ত সুস্থতার সাথে হায়াত দারাজ করেছেন এবং তার ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মুসলিমের ত্রাণকর্তা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আবারও তার উপরে দরুদ পড়ি, অন্তর থেকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 12ই মুহররম 1446 হিজরি, 4টা শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 19 জুলাই 2024 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উদয় হয়েছে 5টা 20 মিনিটে, দুপুর হয়েছে 11টা 56 মিনিটে, জোহর শুরু হয়েছে 12টা 2 মিনিট থেকে এবং আজ সূর্য অস্ত যাবে 6টা 42 মিনিটে। সম্মানিত হাজিরিন, আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে আখলাক বা চরিত্র। আখলাক বা চরিত্র। ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু তৌফিক দেন বলার চেষ্টা করব, আমরা প্রত্যেকে শোনার চেষ্টা করব, হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। চরিত্রই হলো আমাদের মানব জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। এই হাতিয়ার নিয়ে আমরা কথা বলবো আজ। মনোযোগ সহকারে শ্রবণ করব এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করব। আল্লাহ আমাদের শ্রবণ শক্তি বাড়িয়ে দিন এবং ভবিষ্যতে আমল করার তৌফিক দিন, প্রত্যেকে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আখলাক শব্দটি এটি একটি আরবি শব্দ। এটা খালকুন এক বচনে, যার অর্থ হচ্ছে চরিত্র, আর বহু বচন হচ্ছে খুলুকুন, বহু বচন এটা, যার শাব্দিক অর্থ চরিত্র, স্বভাব, সদাচার, অভ্যাস, সৌজন্যমূলক ব্যবহার, সুন্দরতম চরিত্র, কর্মে ও চিন্তায় পবিত্রতার ভাব। এই সকল বিষয়কে একসাথে বলা হয় আখলাক। আর ইংরেজিতে প্রতিশব্দ হিসেবে এটা কি ব্যবহার করা হয় মোরালিটি, নৈতিকতা, আচার ব্যবহার বা রীতিনীতি, মোরালিটি। আর আবার আরেকটি শব্দ ব্যবহার করা হয় কাস্টমস বা প্রথা বা পদ্ধতি বা কোনো রীতিনীতি। তো এখানে ইমাম কুরতুবী খুলুক বা আখলাক শব্দের ব্যাখ্যায় তিনি বলেছেন, কাস্টম শব্দের অর্থ হচ্ছে ধর্ম, নৈতিকতা, চরিত্র। তিনটি জিনিস। কয়টা? ধর্ম, নৈতিকতা, চরিত্র। এই তিনটাকে বলা হচ্ছে খুলুক। এক নম্বরে তার মধ্যে ধর্ম থাকবে, দ্বিতীয় নম্বর হচ্ছে নৈতিকতা থাকবে, মোরালিটি, 3 নম্বর হচ্ছে চরিত্র ঠিক থাকবে, ক্যারেক্টার। এই আদর্শ বা তার আইডিওলজি বা তার রীতিনীতি বা ডক্ট্রিন ইত্যাদি শব্দে ইমাম কুরতুবী এটাকে এভাবেই ব্যবহার করেছেন। আর ইমাম গাজ্জালি খুলুকুন শব্দটিকে অর্থ করেছেন, তিনি বলেছেন নীতি নৈতিকতার ধারণা কোনো গ্রিকেরা কখনো আবিষ্কার করতে পারেনি। দুনিয়ার সমস্ত সব কিছু গ্রিকেরা আবিষ্কার করেছে, কিন্তু নৈতিকতার বিষয়টা গ্রিকেরা আবিষ্কার করতে পারেনি। তারা কোরআন থেকে দাঁড় নিয়েছে। সুবহানাল্লাহ। কোনখান থেকে দাঁড় নিয়েছে? কোরআন থেকে। বরং দার্শনিকগণ ঐশী ধর্ম বা আল্লাহ প্রদত্ত দিন তথা ইসলাম ধর্ম থেকে তারা এই কথাটাকে ধার করে তারা নিজেদের জীবনের সাথে জড়িয়েছে। এছাড়া একে খুলুকুল হাসান, হুসনু বা আল খুলকে
হুসনুল খুলুক বলা হয়ে থাকে। আর হুসনুল খুলুক শব্দের অর্থ হলো সুন্দরতম চরিত্র, উত্তম স্বভাব। আর ইসলামী শরীয়তের পরিভাষায় হচ্ছে এমন শক্তিকে খুলুক বা চরিত্র বলা হয় যার কারণে কোনরূপ চিন্তা ভাবনা ছাড়াই মন থেকে ক্রিয়াকর্ম প্রকাশিত হয়। মানুষের মন থেকে, অর্থাৎ অটোভাবে মানুষের শরীর থেকে যেই ক্রিয়া প্রকাশিত হয় এটাই খুলুক। এটাই কি খুলুক। এখন আবার ওই মেকি যেগুলো করে এগুলা কিন্তু খুলুক না, লোক দেখানো কিছু আছে না, এগুলা নয়। যা মানুষের স্বাভাবিকভাবে প্রকাশ পায় এটাই হচ্ছে খুলুক। আর মানুষের চরিত্র বলতে বোঝায় মানুষের মনের অভ্যাস, যা স্থায়ী কর্মপ্রবণতা, যা তার আচরণের সাহায্যে অর্জিত হয় এবং তা সমাজে প্রকাশিত হয়, বিকশিত হয়, এটাকে বলা হয় চরিত্র। এটাকে বলা হয় কি চরিত্র। তো আমরা এই চরিত্র থেকে স্বভাবতই বুঝে নিতে পারি আমার চরিত্রটা কি স্বাভাবিকভাবে ইসলামিক ধাঁচে বা ধর্মীয় শাসিত হয়ে সমাজে ব্যবহার করা হচ্ছে, না অন্যভাবে যদি হয়ে থাকে আমাকে পরিবর্তন করতে হবে। অবশ্যই আমার চরিত্র চেঞ্জ করতে হবে। নৈতিক চরিত্রের পূর্ণতা দিতেই কে এসেছেন? এই নৈতিক চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য কে এসেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে দুনিয়ায় প্রেরণ করেছেন নৈতিকতার কি করার জন্য? পূর্ণতা দেওয়ার জন্য। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহান নৈতিক গুণাবলী পরিপূর্ণ করার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান এবং নৈতিক গুণাবলী পরিপূর্ণ করার জন্য আমি রাসূলকে পাঠানো হয়েছে। রাসূল কি জন্য এসেছে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হলো কিনা? রাসূল মানুষের চরিত্রকে পরিবর্তন করার জন্য এসেছেন, এই বিষয়টা পরিষ্কার, ক্লিয়ার। তো যদি রাসূলের সেই আদর্শ যদি আমাদের গায়ে না মাখি, তাহলে রাসূল যে জন্য এসেছেন সেটা কি আমি মেনে নিয়েছি, না আমার জীবনের সাথে আছে? যদি না থাকে তাহলে রাসূলের আগমনের উদ্দেশ্যই আমি বুঝিনি। কথা ঠিক কিনা? তাহলে রাসূলের আগমনের উদ্দেশ্য কি? মানুষের নৈতিক চরিত্র ঠিক করা, নৈতিক চরিত্র ঠিক করা। আন মালিক আন্নাহু ক্বাল বালাগাহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বুইসতু লিউতাম্মিমা হুসনুল আখলাক। হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তার কাছে এই সংবাদ পৌঁছেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে সুন্দর বলিষ্ঠ চরিত্রের পরিপূর্ণতা বিধানের জন্য প্রেরণ করা হয়েছে। কে বলছেন? কয়টা কথা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে প্রেরণ করা হয়েছে সুন্দর ও বলিষ্ঠ চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য। আমাদের চরিত্র সুন্দর কিনা, আমাদের চরিত্র বলিষ্ঠ কিনা, এই দুইটা কথা আমাদেরকে এই হাদিস থেকে মনে রাখতে হবে। কয়টা? দুইটা কথা, সুন্দর চরিত্র এবং বলিষ্ঠ চরিত্র, এই দুইটা আমার কাছে থাকতে হবে। রাসূলের জন্য এসেছেন, রাসূল সরাসরি বলেছেন। এই হাদিসটি ইমাম মালিক বর্ণনা করেছেন, এই হাদিসটির মান হচ্ছে সহিহ, আর আগের হাদিসটির মানও হচ্ছে সহিহ। তাহলে এই হাদিসগুলো কি এমনি এমনি এসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন। সুতরাং আমাদেরকে নৈতিকভাবে স্ট্রং হতে হবে, না হলে আমাদের পরকালীন জীবন অন্ধকার। পরকালীন জীবন কি অন্ধকার। যে নৈতিকভাবে উত্তম সেই সর্বোত্তমকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন নৈতিকভাবে যে উত্তম সে হচ্ছে সর্বোত্তম। সে হচ্ছে কি সর্বোত্তম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান, মুমিনদের মধ্যে সে ব্যক্তি পূর্ণতম ঈমানের অধিকারী, মুমিনদের মধ্যে সে ব্যক্তির পূর্ণ ঈমান রয়েছে কি সে আহসানুহুম খুলুকা, যার নৈতিকতার বিচারে যার চরিত্র উত্তম, নৈতিকতার বিচারে যার চরিত্র উত্তম। আর মুমিনদের মধ্যে সেই হচ্ছে সর্বোত্তম চরিত্রের অধিকারী। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা সত্য নি? বিশ্বাস হয়তো আমাদের। তাহলে আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে, যার যেই যেই অভাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ারিকুম মাহসাদাকুম মাখলাকাম, তোমাদের মাঝে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম, যার চরিত্র সর্বোত্তম, সেই হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম। এখন আমাদের মধ্যে সর্বোত্তম কে? আমরা তো সেই বিবেচনা শক্তিও আমাদের নাই। আসেনি? আছে। খারাপ লোককে আমরা ভালো হিসেবে গ্রহণ করি, আর খারাপকে খারাপ বললে আরেকজনে গার্ড ধরে, তুমি বললা কেন, তোমাকে কে বলছে বলার জন্য। অথচ খারাপ যার ঈমান নাই তার জন্য অভিসম্পাত করাও জায়েজ আছে। আমি বলেছি যে আল্লাহ বলেছেন, ওই যে একটা কোরআনের আয়াত দিয়ে আমি বলেছি, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা হুম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। তাকে আল্লাহর লানত, সমস্ত ফেরেশতার লানত এবং সমস্ত মানুষ মুসলমানের লানত তার উপরে। যে ব্যক্তি রাসূলের চরিত্রকে গ্রহণ করেনি, যে ব্যক্তি আল্লাহর বিধানকে গ্রহণ করেনি, তার উপরে শুধু লানত এবং লানত। আল্লাহ আমাদের সেই লানত থেকে মুক্তি দিন, প্রত্যেক বলি আমিন। কিয়ামতের দিন দাড়িপাল্লায় উত্তম চরিত্রের যে রয়েছে তার দাড়িপাল্লাটি ওজনে ভারী হবে। কার দাড়িপাল্লায়? কার দাড়িপাল্লা ভারী হবে ওজনে? যার চরিত্র উত্তম, যার চরিত্র উত্তম। عن أبي الدرداء أن النبي صلى الله عليه وسلم قال ما شيء أثقل في ميزان المؤمن يوم القيامة من خلق حسن। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের দাড়িপাল্লায় কিয়ামতের দিন উত্তম চরিত্র অপেক্ষা অধিক ভারী আর কোনো জিনিস হবে না। কিয়ামতের দিন দাড়িপাল্লায় মুমিনের নৈতিকতা ব্যতীত দাড়িপাল্লায় আর কোনো উত্তম জিনিস হবে না, উত্তম কোনো কিছু থাকবে না। এটি হবে ভারী মুমিনের চরিত্র। সুতরাং আমাদেরকে প্রথম চরিত্র সংশোধন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র গঠন করার জন্য প্রেরিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্বোত্তম অনুসরণীয় নৈতিক আদর্শ। কার্ল মার্কসের আদর্শ, লেনিনের আদর্শ, সমাজতন্ত্র, পুঁজিবাদ আর যত যা কিছু আছে, এগুলো গ্রহণ করলে, এই আদর্শ গ্রহণ করলে জান্নাতে যাওয়া যাবে নি? মাতে না, একটাও বুঝে না। জান্নাতে যাওয়া যাবে? কার আদর্শ গ্রহণ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই গ্রহণ করতে হবে, এবং এটি হচ্ছে সর্বোত্তম অনুসরণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কলমের 4 নং আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি অবশ্যই মহানুন্নত চরিত্রের ধারক এবং বাহক। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, তুমি হচ্ছে উন্নত চরিত্রের ধারক এবং বাহক, আর তোমাকে এই চরিত্র দিয়ে আমি দুনিয়াতে পাঠাচ্ছি। আর এই চরিত্রকে যারা অনুসরণ করবে তারাই সর্বোত্তম। তারা কি? সর্বোত্তম। সম্মানিত হাজিরিন, এই চরিত্রের মধ্যে চরিত্রটা দুই প্রকার আছে। একটা হচ্ছে প্রশংসনীয় চরিত্র, আর একটা নিন্দনীয় চরিত্র। দুইটা চরিত্র আছে? আছে। এই প্রশংসনীয় চরিত্রকে বলা হয় আখলাকে হাসানা বা আখলাকে হামিদা। আখলাকে হামিদা বা প্রশংসনীয় চরিত্র, অথবা আখলাকে হাসানা বা সুন্দর চরিত্র। এই চরিত্রটা কেমন হবে? আখলাকে হাসানা মানে প্রশংসনীয় চরিত্র, উত্তম চরিত্র, যেসব স্বভাব চরিত্র, আচার ব্যবহার
উন্নত, উত্তম, মার্জিত, রুচিসম্পন্ন, অপরের কল্যাণকামিতায় ভরপুর, তাকে আখলাকে হাসানা বা আখলাকে হামিদা, প্রশংসনীয় আখলাক বা সচ্চরিত্র বলা হয়ে থাকে। তাহলে এই আখলাকে হামিদাগুলোর কয়েকটি আমি এখানে এনেছি, আমরা মনোযোগ সহকারে শুনবো আখলাকে এই হাসানা বা হামিদাগুলো কি। এই আখলাকে হাসানার মধ্যে 1 নম্বরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? তাকওয়া 1 নম্বর, মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে কি? তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে 13 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মাঝে তাকওয়াবান ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নিকট অধিক সম্মানিত। আল্লাহর নিকটে অধিক সম্মানিত কে? সবচেয়ে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি কে? যার কাছে তাকওয়া আছে। যার কাছে তাকওয়া আছে। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তার শয়নে, স্বপনে, জাগরণে সে যখনই যে অবস্থায় থাকে সেখানে আল্লাহকে ভয় করে। কাকে? আল্লাহকে ভয় করে। মনে রাখে আমি আল্লাহর কাছে যেতে হবে। ইমানের এই বিষয়গুলো তার মধ্যে সব সময় মাথার মধ্যে ঘুরপাক খায়। সে বলেছে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এইটার উপরে ঈমান এনে সব কথাগুলো মাথার মধ্যে রেখে ঈমানকে পরিপূর্ণ রেখে সে সার্বক্ষণিক সে আল্লাহর ভয় অন্তরে ধারণ করে। সেই তাকওয়া একজনের থাকলে তাকে বলা হবে আখলাকে হামিদার অধিকারী। আখলাকে হামিদা বা হাসানার অধিকারী সে। এজন্য আল্লাহ বলেছেন যে যার মধ্যে আমার ভয় থাকবে আমার কাছে সবচাইতে সম্মানিত হচ্ছে সে। সুবহানাল্লাহ। তাহলে যার কাছে তাকওয়া আছে আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি সম্মানিত। এই জন্য আমি যেই কাজ করি, বিচার করি, আচার করি, যা কিছু করি, সর্বক্ষেত্রে আমার কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা মানব জাতিকে সম্বোধন করে বলছেন, আমার কাছে যদি তুমি সম্মানিত হতে হয় আর সম্মানী ব্যক্তি হিসেবে যদি আসতে হয়, তাহলে তোমাকে বলছি শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহা, তোমরা কাকে ভয় করো? কাকে? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, শুধু মসজিদে? শুধু মসজিদে নি, সালিস দরবারে, বিয়ে শাদিতে, মুআমালায়, আয় ইনকামের সময়, চাকরি বাকরিতে, সবখানে করতে হবে না মসজিদে শুধু? হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহকে কিভাবে ভয় করবে? সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, শয়নে, স্বপনে, জাগরণে, প্রতিটি মুহূর্তে সে আল্লাহকে ভয় করবে। এভরি মোমেন্ট হি উইল ফিয়ার টু আল্লাহ। সে প্রতিটি মুহূর্তে আল্লাহকে ভয় করবে, প্রতিটি মুহূর্তে আল্লাহকে ভয় করবে। আর যদি না হয় তাহলে হাক্কা তুকাতিহি, এটা হবে না। ভয় করার মতোই ভয় করতে হবে। এরপরে আল্লাহ সাবধান করে দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত মরিও না। মুসলমান হওয়া ব্যতীত মরিও না। মুসলমান হয়ে মরো, তারপরে আমার কাছে আসো। আর মুসলমান হইলে তুমি তাকওয়া ধারণ করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সত্যবাদী হতে বলেছেন। কি হতে বলেছেন? সত্যবাদী হতে বলেছেন। 2 নাম্বার, এটা হচ্ছে আখলাকে হাসানার 2য় নাম্বার। 2য় নাম্বার কি? সত্যবাদী হতে হবে। সর্বক্ষেত্রে সত্যবাদিতা ধারণ করতে হবে, লালন করতে হবে। আর এই সত্যবাদিতা যদি না থাকে, ইহকাল পরকাল উভয়টাই ধ্বংস। উভয়টাই কি? ধ্বংস। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও। কাদের কাদের সঙ্গী হতে বলেছে? সত্যবাদীদের। আমরা কার সঙ্গী আছি? কাদের সাথে চলি? আমাদের চলাফেরা ঠিক আছে নি? আমাদের চলাফেরা কার সাথে? একজন আলেমকে ভালোবাসলে কাল ময়দানে মাহশরে সর্বদিক থেকে জাহান্নামী হয়ে গিয়েছে, জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমার এলাকায় কি কোনো আলেম ছিল না যাকে তুমি ভালোবাসতা? সেই আলেমকে ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। যে আমি আমার গ্রামের অমুক আলেমকে ভালোবাসতাম, আল্লাহ বলছেন যা, আমার ইলম গ্রহণ করার কারণে তুই সে আলেমকে ভালোবাসতি, আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। তাহলে কার সাথে চলতে হবে? সত্যবাদীদের সাথে। কার সাথে? আলেমেরা মিথ্যা কথা বলেনি, বলে যতটুকু চেষ্টা করে মিথ্যা থেকে বেঁচে থাকার জন্য, কারণ তারা কোরআন জেনেছে, হাদিস জেনেছে। আর যদি না কোনো আলেম যদি কোরআন হাদিস জেনে যদি এগুলো না মানে, তার নিস্তার আসেনি, আগে তাকে দিয়ে জাহান্নামের হানজাল দেওয়া হবে, ঠিক কিনা? ওই আলেমের কড়া বিচার হবে। এই জন্য সত্যবাদীদের সঙ্গী হতে হবে। তাদের এখন তো সত্যবাদীদের সঙ্গী হইলে কয় জঙ্গি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সত্যের সঙ্গী হইলে কয় জঙ্গি হয়েছে। কি হয়েছে? জঙ্গি। আমাদের এমন কিছু শব্দ ব্যবহার হয় আমাদের দেশে, মানে যেগুলো শুনতেই কেমন লাগে, শুনতেই কেমন কেমন লাগে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ তাআলা সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন। এই সত্যবাদিতা সম্পর্কে একটা ঘটনা বলি। আসিদকু ইউনজি ওয়াল কিসবু ইউহলিকু। আসিদকু ইউনজি ওয়াল কিসবু ইউহলিকু। অর্থ কি? সত্য মানুষকে মুক্তি দিবে, সত্য মানুষকে মুক্তি দিবে, মিথ্যা মানুষকে ধ্বংস করবে। মিথ্যা মানুষকে কি করবে? ধ্বংস করবে। এখন আসেন, সত্যটা মুক্তি কিভাবে দেয়? আমরা মনে করি সত্যবাদী হওয়ার কারণে আমার এই দুনিয়াতে কিছু লস হবে, মনে করি কিনা? আমি সত্যবাদী হইলে আমি বিচারে পাবো না, কারণ এটাকে আমরা বলি মিশা দুনিয়ায়। কি বলি? মিশা দুনিয়ায় বলি। এই মিশা দুনিয়ায় হয়তো আমি সত্যের বিচার পাবো না। এই জন্য আমাকে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ এইটা আরো 500 গুণ বৃদ্ধি হয়ে আল্লাহ আমাকে যাজা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে দুনিয়াতেও দিবেন এবং পরকালে তো আছেই, পরকালেরটা থেকে মাহরুম করা হবে না। এই জন্য সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, এই কথাটি লালন করে আমার এই সমাজে আমাকে বাস্তবায়ন করতে হবে এবং চলতে হবে। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। তৃতীয়ত হচ্ছে আখলাকে হামিদার তৃতীয় নাম্বার হচ্ছে আমানতদারিতা। আমানতদারিতা। আমানতদারিতা কি শুধু অর্থ না আরো কিছু আছে? চরিত্র, একজনের চরিত্র, একজনের সম্পদ আছে। তারপরে নারী পুরুষ প্রত্যেক একে অপরের কাছে আমানত আছে কিনা? আমানত কি শুধু অর্থের লেনদেন? না, জীবন মৃত্যু সবকিছু চরিত্র আমানত, সবগুলো কি আমানত। একজন মুমিন আমানত রক্ষা করবে নিজের জীবন দিয়ে হলেও। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন যে তোমরা আমানত সমূহ তার মালিককে ফেরত দাও। এখন কারো আমানত যদি রক্ষা না হয়, মাফ আছে কিনা? আল্লাহ মাফ করবে না? করবে। আমানত ফেরত দিতে হবে, চাই সেটা হোক 1 টাকা। উদাহরণস্বরূপ আপনি কারো অভিভাবক, আপনি 1 টাকা কারো কাছ থেকে খেয়ে ফেললেন, আমানতদারিতা শেষ করলেন। তাহলে
ওইটার জন্য ওই পরিবারের যদি 10 জন সদস্য থাকে সবার কাছে ময়দানে মাশারে জবাব দিতে হবে, সবার কাছে জবাব দিতে হবে, কারণ ওই 1 টাকার ভিতরে ওই পরিবারের সবার হক, কার সবার হিস্সা আছে, হক আছে। এই জন্য আমানতদারিতার ক্ষেত্রে কঠোর হবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে কি নাই, ঈমান নাই। ইমান কি সোজা কথা নেই। আমরা ব্যাকে ঈমানদার কই নিজেরা কলমা পড়তেছি, নিজে মুসলমান পরিচয় দিচ্ছি, আমার আব্বা মুসলমান, আমার দাদা মুসলমান, সবাই মুসলমান, কিন্তু আমি পরিচয় দিচ্ছি মুসলমান, কিন্তু আমার ঈমান নেই যদি আমানতদারিতা না থাকে। এটা তো সোজা কথা নয়, কঠিন কথা। মাইক কমে গেছে কেন? তাহলে আমানতদারিতা থাকতে হবে 1 নম্বর, যদি না থাকে ঈমান নাই, না থাকলে কি নাই, ঈমান নাই। এরপরে আখলাকে হাসানার ৪র্থ নাম্বার যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে সবর বা ধৈর্য। সবর বা ধৈর্য, এই ধৈর্য আমাদের মধ্যে থাকতে হবে। যারা নিজেকে আখলাকে হামিদা বা হাসানার দাবি করে থাকে তাদের মধ্যে ৪র্থ নম্বর যেটা সেটা হচ্ছে সবর থাকতে হবে, তাদের মধ্যে ধৈর্য থাকতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। কাকে? আল্লাহ তাআলা ভালোবাসেন কাদেরকে? ধৈর্য ধারণকারীদেরকে তিনি পছন্দ করেন। আল্লাহ আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। এই দুইটা না থাকলে সাহায্য কবুল হবে না, সাহায্য প্রার্থনাও কবুল হবে না। বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের সাথে কি করতে হবে? আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে, না হলে নাই, না হলে পাওয়া যাবে না, বঞ্চিত। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ কাদের সাথে আছেন? যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছেন। আল্লাহ তাআলা বিপদ দিবেন, মুসিবত দিবেন, ফল ফসলের ক্ষয়ক্ষতি করবেন, ছেলের মৃত্যু হবে, বাবা চলে যাবে, স্ত্রী মারা যাবে, বহু কিছু হবে। এরপরেই সর্বক্ষেত্রে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর কথা বলতে গেলে বাড়ি ছাড়া হতে হবে, বাড়ি ছাড়া হতে হবে। রসুল হিজরত করেছেন, রসুল কি করেছেন? হিজরত করেছেন, তবুও ধৈর্য ধারণ করেছেন। এই সবর আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকতে হবে, জড়িয়ে থাকতে হবে, তবেই আমরা আখলাকে হামিদার অনুসারী হতে পারবো, আখলাকে হাসানার অনুসারী হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন, প্রত্যেক বলে আমিন। এরপরে ৫ম নম্বর যেটা আমি বলতে চাচ্ছি, ওয়াদা পালন করতে হবে। কি করতে হবে? ওয়াদা পালন করতে হবে। ওয়াদা তো আমরা মুহূর্তের মধ্যেই ভুলে যাই, এটা কিন্তু এত ছোট খাটো জিনিস নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক লোকের সাথে এক পথে যাচ্ছিলেন, যাওয়ার পথে ওই রাস্তার পাশেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গীটির বাড়ি ছিল। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গীটির বাড়ির 2টি দরজা ছিল, একটা উত্তরে একটা দক্ষিণে। আর এই পথে যাওয়ার সময় ওই ব্যক্তি বলল যে আল্লাহ নবী ইব্রাহিম, আপনি একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে আসছি। এই যে গেল 3 দিন 3 রাত পর্যন্ত তার আর হোশ ছিল না, সে অন্য পথ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে। 3 দিন 3 রাত পর তার হোশ হলো যে আল্লাহর নবী ইব্রাহিমকে তো আমি অমুক জায়গায় দাঁড়িয়েছিলাম, দেখি কি অবস্থা। দৌড়ে যখন সেখানে গিয়েছে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। লোকটি জিজ্ঞাসা করলো, কেন আপনি দাঁড়িয়ে আছেন? তখন তিনি এই ওয়াদার কথা বললেন, আমি তো তোমাকে ওয়াদা দিয়েছি, তুমি আসা পর্যন্ত আমি এখানে থাকব। এই ওয়াদা পালন করতে হবে। আল কারীম ইজা ওয়া'দা ওয়াফা, ভদ্রলোক ওয়াদা পালন করে। ভদ্রলোক কি? ওয়াদা পালন করে, ওয়াদার কখনো খেলাপ করে না। আর যে ওয়াদা খেলাপ করে হে কি? অভদ্র। সে কি? অভদ্র লোক, তার কাছে কোনো ভদ্রতাই নেই। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ, তোমরা চুক্তি সমূহ পূর্ণ করো, চুক্তি পূর্ণ করো। যেই ওয়াদা তুমি করেছো সেই ওয়াদা তুমি
পূরণ করো। এখন এই ওয়াদার মধ্যে আসি, আমাদেরকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আপনি আমি সবাইকে আসমানে দাঁড় করাই, ওখানে আল্লাহ তাআলা সবাইকে একসাথে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আর আমরা সবাই একসাথে জবাব দিয়েছি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই কথা বলে ওয়াদা দিয়ে এসেছি, এখানে এসে কি আমরা সেই কথা ধারণ করতে পেরেছি, রেখেছি? সেই ওয়াদা আমাদের এখনো ঠিক আছে কিনা? আল্লাহ আমাদের ওয়াদা ঠিক রাখার তৌফিক দিন, আমিন। তাহলে আমরা ওয়াদা ঠিক রাখতে হলে কি করতে হবে? রবের পক্ষ থেকে যেই আমাদের জন্য বিধিবিধান, ওই সবগুলো আমাদেরকে মানতে হবে, সবগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এটাই রবকে মানা, এটাই কি রবকে মানা। এই মানলে ওয়াদা পালন হবে, না হলে ওয়াদা পালন হবে না। এরপরে ওয়ালা দীন লিমান লা আহদা লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াদা পূর্ণ করে না তার মধ্যে দিন নেই। তার মধ্যে কি নেই? দিন নেই, অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী নয়, সে কি ওয়াদা পূর্ণ করে নাই। যার মধ্যে যে ওয়াদা খেলাপ করে তার মধ্যে দিন নেই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা কি করব? ওয়াদা পালন করব। আল্লাহ আমাদেরকে ওয়াদা পালন করার তৌফিক দান করুন, করতে বলে আমিন। এরপরে ষষ্ঠতম যে আখলাকে হাসানা, তা হচ্ছে আদল বা ন্যায় বিচার। আদল বা ন্যায় বিচার। আমরা খুতবাতে প্রতিদিন বলি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, বলি না খুতবাতে? আরবি অত বুঝি না, এই জন্য আল্লাহ তাআলা আদল প্রতিষ্ঠা করার জন্য আদেশ করেছেন এবং মানুষের প্রতি এহসান করার, মানুষ নয় শুধু এহসান বলছে, এহসান শব্দটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে আমরা আসছি, হালকা বলার চেষ্টা করব, যেহেতু আমাদেরকে অনেকগুলো বলতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, আল্লাহ তাআলা বলেছেন ন্যায় বিচার করো, এটা তাকওয়ার অধিকতর নিকটে। তাকওয়ার অধিকতর নিকটেই হচ্ছে কি ন্যায় বিচার। হাসরের দিন 6 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, তার ভিতরে একজন হচ্ছে ন্যায় বিচারক, শাসক। যারা ন্যায় বিচার করেছে, এই শাসক বলতে কি শুধু রাষ্ট্রপতি নেই, প্রধানমন্ত্রী নেই, শুধু রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী নেই, শাসক কে? পরিবারের প্রধান তিনিও শাসক, তিনিও কি শাসক। সমাজের প্রধান তিনিও শাসক। এইভাবে স্তরে স্তরে প্রত্যেকেই শাসক। এই শাসকগুলো তারা ন্যায় বিচার করবে, আর ন্যায় বিচার করলেই তারা তাকওয়ার কাছাকাছি পৌঁছে যাবে, তাকওয়ার কাছাকাছি পৌঁছে যাবে। এই জন্য ন্যায় বিচার করতে হবে। আর ন্যায় বিচার যদি না করে, আল্লাহ বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর কথা মুসলমানের মধ্যে আর আল্লাহ রাখেন। যারা আল্লাহর হুকুম মতো, আল্লাহর বিধান মতো এই জমিনে বিচার ফয়সালা করে না, আল্লাহর অবতীর্ণ মোতাবেক, তারাই কাফের। তারা কি কাফের? কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা এই কাফের থেকে নাম কাটাতে হলে আমাদেরকে আদল ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? আদল ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আর এটা হচ্ছে কি আখলাকে হাসানার একটা অংশ মাত্র, একটা অংশ। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন এহসান প্রতিষ্ঠা করা। 7 নম্বর যে বলতে চাই, এহসান প্রতিষ্ঠা করতে হবে। এহসান কার প্রতি? আল্লাহর প্রতি এহসান আসেনি? কথা বলেন না। আল্লাহর প্রতি এহসান আছে কি? আল্লাহর প্রতি এহসানটা কি? আল্লাহর প্রতি এহসান হচ্ছে তিনি আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। যেইভাবে, যেই পদ্ধতিতে, যেই প্রক্রিয়ায় তার দিন প্রতিষ্ঠা, তার ইবাদত সব কিছু সম্পন্ন করা হয়, যেই প্রক্রিয়ায়, সেটাই হচ্ছে তার প্রতি এহসান। তার প্রতি এহসান, আল্লাহর প্রতি এহসান। যেমন সালাতে এহসান। সালাতের মধ্যে আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সে সকল মুমিনরাই সফল, যারা সফল হয়ে গিয়েছে মুমিনরাই, যারা তাদের সালাতে বিনয়ী। এখন সালাতের বিনয়ী কি? আমি সালাতের কোনো একটা সময় বলেছিলাম হয়তো যে সালাতে 2 রকমের বিনয় আছে। একটা হচ্ছে অন্তরের দিক থেকে নিজেকে জড়সড় করে ফেলা, আরেকটা হচ্ছে নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো সবগুলো যেন অসাড় হয়ে গিয়েছে। আমি হাকিমের সামনে দাঁড়িয়েছি, দুনিয়ার সমস্ত হাকিমের হুকুমদাতা যিনি, তার সামনে আমি
আদালতে এজলাসে দাঁড়িয়েছি, এখানে আমার সমস্ত হাত পায়ের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হয়ে যাবে, সবগুলো লুজ হয়ে যাবে তার সামনে। এভাবে আমি নিজেকে পেশ করব, আর আমার অন্তর কোথাও যাবে না। আমার অন্তরের মধ্যে এই কথাই আসবে, আমি বিশ্বের হাকিমের সামনে দাঁড়িয়েছি। সে অন্তরটা সে অবস্থায় থাকবে। অন্তরটা এখন ব্যবসা বাণিজ্য বা পৃথিবীর কোথাও যদি চলে যায়, সেখান থেকে টেনে এনে আবার কোথায় নিয়ে আসতে হবে? সালাতের মধ্যে নিবিষ্ট করতে হবে, প্রবিষ্ট করতে হবে। তাহলে সেখানে আপনি আল্লাহর প্রতি এহসান করলেন সালাতের মধ্যে। এভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যেভাবে তিনি বলেছেন, সেইভাবে যদি তার দিন প্রতিষ্ঠার সংগ্রাম বা ইচ্ছা আপনার সর্বশক্তি নিয়োগ করেন, এটা হবে তার প্রতি দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এহসান। এভাবে সকল ক্ষেত্রে আল্লাহর প্রতি এহসান করতে হবে। আল্লাহর প্রতি এহসানটা বুঝেছি আমরা। রসুলের প্রতি এহসান, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য, তিনি যে আল্লাহর কাছ থেকে সৎ চরিত্র, সুন্দর চরিত্র, উত্তম আখলাক নিয়ে এসেছেন, এটা গ্রহণ করা রসুলের প্রতি এহসান। এটা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এহসান। এরপরে আসেন পিতামাতার প্রতি এহসান আছে না? আছে কিনা? বার্ধক্য অবস্থায় যখন পড়ে যায়, তখন সন্তানের কাছে অসহায় অবস্থায় থাকে, তখন পিতামাতাকে ভালোভাবে দেখাশোনা করা, যেভাবে ছোটকালে আমাকে দেখাশোনা করেছে, ঠিক একইভাবে পিতামাতার প্রতি দেখাশোনাটাই হচ্ছে পিতামাতার প্রতি এহসান। এইভাবে সন্তানের প্রতি পিতামাতার এহসান আছে, আল্লাহর সৃষ্টির প্রতি এহসান আছে, এইভাবে সকল জায়গাতে এহসান আছে। এই এহসান প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা করতে পারি, তবে আমি আখলাকে হাসানার অধিকারী, আখলাকে হাসানার অধিকারী হতে পেরেছি। এরপরে খেদমাতে খালক, সৃষ্টির সেবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মাঝে সেই উত্তম যে মানুষের উপকার করে, যে মানুষের উপকার করে। হাসরের দিন আল্লাহ তাআলা মানব জাতিকে বলবেন যে আমি তো তোমার কাছে ক্ষুধাতুর হয়ে তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমাকে ক্ষুধায় খানা দাওনি। আল্লাহকে তখন বান্দা বলবে, আপনি জগতের প্রভু, আপনাকে কিভাবে আমরা খাওয়াইবো? তখন আল্লাহ বলবেন, তোমার কাছে ওই বুখানাঙ্গা গিয়েছিল খাওয়ার সন্ধানে, তুমি তাকে খাওয়ার দাওনি। তাকে যদি খাওয়ার দিতা, আমাকে দিতা, তাহলে আজ তুমি আমার কাছে তা পেতে। আল্লাহু আকবার। আমাদের কাছে ভিখারি আছে কিনা? তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, যার সর্বস্ব হারিয়েছে, মুসাফির আমাদের কাছে আসে, তাদেরকে সেবা করতে হবে। কি করতে হবে? সেবা করতে হবে। এটাই আখলাকে হাসানার আরেকটি অংশ। দশম হচ্ছে অসহায় ও দুস্থদের সেবা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ বলেছেন, তোমরা যারা ধনী, নিজেদেরকে ধনী মনে করো, অনেক ধন সম্পদ হয়েছে, তুমি নিজে মনে করো কামাই করেছ, তোমার কাছে আছে, আসলে এই সম্পদ কি তোমার নি? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদ। ওই তোমার সম্পদের মধ্যে আমি গরিবদের, দুস্থদের হক রেখেছি, দিয়েছি তোমাকে তাদের হক। তুমি তাদেরকে যদি না দাও, তাহলে ময়দানে মাহশরে আসো, তুমি আমার কাছে তো আসবে। ওই হক দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। তোমার এলাকার চারপাশে যত গরিব, মিসকিন, অভাবী, দুস্থ লোক আছে, এদের হক তোমার উপরে আমি দিয়েছি, আর এটা দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। আর যদি তুমি এটা না দাও, তাহলে আমার কাছে তো তুমি আসবে, আল্লাহর কাছে যেতে হবে নি আমাদের। এই জন্য এই অসহায় দুস্থ যারা, তাদেরকে আমাদের সম্পদ থেকে আমরা দেব, তাদেরকে সাহায্য সহযোগিতা করব। আর যদি না করি, তাহলে আমার কাছ থেকে একটা আখলাকে হাসানা নাই। এটা খেয়াল করতে হবে। এই আখলাকে হাসানা আমাদেরকে ধারণ করতে হবে। 11তম যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে শালীনতা। আখলাকে হাসানার আরেকটা কি? শালীনতা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেছেন, নারীরা যেন নিজ গৃহে অবস্থান করে। কোথায়? নারীরা যেন নিজ গৃহে অবস্থান করে, আর অন্ধকার যুগের মেয়েদের মতো যেন সাজসজ্জা বা সুসজ্জিত বেশভূষা নিয়ে যেন বাইরে না যায়। যেটা বাইরে গেলে পর পুরুষের দৃষ্টি পড়বে, আর যদি পর পুরুষের দৃষ্টি পড়ে উলঙ্গ অবস্থায়, পোশাক পরেও এখন ল্যাংটা থাকে, ঠিক কিনা? পোশাক পরেও ল্যাংটা থাকে, তাদের মধ্যে পর্দা ঠিক হয় না। এই সমস্ত নারীরা
যখন বাইরে বের হবে, ফর পুরুষের একবার দৃষ্টি তার উপরে পড়া মানি তার জন্য ময়দানে মাহশরে একটা অজগর সাপ তৈরি হচ্ছে, নাউজুবিল্লাহ। আর এই অজগর সাপগুলো একবারের কামড় কেমন বিষাক্ত বলবো কি বলবো? দুনিয়ার সমস্ত সাপকে একত্রিত করে যদি বিষগুলো এক জায়গাতে একত্রিত করা হয়, আর পরকালের সাপগুলোর বিষকে যদি 99 ভাগ করে এক ভাগকে এক জায়গায় নিয়ে আসা হয়, দুনিয়ার সমস্ত সাপের বিষ পরকালের ওই সাপের 99 ভাগের এক ভাগের সমান হবে না। কেমন বিষাক্ত! চবল মারার সাথে সাথে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে পর্দা করা কি আমরা ছেড়ে দেব? পর্দা কি করতে হবে? হবে কি না? হবে। শুধু নারীদের ক্ষেত্রে, পুরুষেরা করতে হবে না? হবে নি? আমাদের চোখের পর্দা সবচাইতে বড় পর্দা, চোখের পর্দাটা আমাদেরকে ঠিক করতে হবে। পুরুষদেরকে, নারীদেরকে তাদেরকে ঢেকে রাখতে হবে, নিজেরা পর্দা করতে হবে। যদি এই পর্দা থাকে তাহলে আখলাকে হাসানার একটি আমাদের কাছে কি হলো? পালন করা হলো। এই আখলাকে হাসানা আমাদেরকে ধারণ করতে হবে। 12তম যে কথা বলবো সেটা হচ্ছে পরোপকার। পরোপকারে আল্লাহর শান্তি, পরোপকারে আল্লাহর শান্তি। এখন তো পরের উপকার করে না, করেনি? করে? পরের উপকার করলে তো কমে যাবে নাকি? নিজের ক্ষতি হবে? না না, কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াহসিনু কামা আহসানাল্লাহু ইলাইকা, তোমরা মানুষের প্রতি ইহসান করো, তুমি মানুষের প্রতি ইহসান করো যেমনি ভাবে আল্লাহ তোমার প্রতি ইহসান করেছেন। আল্লাহ তোমার প্রতি যে দয়া করেছেন, আল্লাহ তোমাকে যেভাবে দয়া করে সবকিছু দিয়েছেন, সেভাবে তুমি মানুষের প্রতি ইহসান করো। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি এভাবে হয় তাহলে তুমি আমার কাছে ইহসানের মালিক হবে এবং ময়দানে মাহশরে আমি তোমাকে ইহসান করব। সুবহানাল্লাহ। তাহলে পরোপকারে আল্লাহর শান্তি আছে, আছে কিনা? আমরা উপকার করব কিনা? আরে অন্যের উপকার করব কিনা? বলতেছে না, বুঝেন না মনে। পরের উপকার করতে রাজি আছি আমরা, যে কোনো ভাবে শারীরিক শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, কোনো লোক বল দিয়ে আমরা পরের উপকার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে 13তম যেটা বলবো আখলাকে হাসানার, সেটা হচ্ছে ক্ষমা। আমরা তো একটুতেই চটে যাই, একটু নুন থেকে চুন খসলেই আমাদের অবস্থা খারাপ, ঠিক কিনা? বাহ, ক্ষমা তো নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার মূর্ত প্রতীক, ক্ষমার মূর্ত প্রতীক। যে রাসূলকে মক্কা থেকে বিতাড়ন করা হয়েছে, মদিনায় তিনি চলে গিয়েছেন, আর যখন মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন, ঠিক কিনা? এর চাইতে বড় ক্ষমা আর কি আছে? সেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমরা করব ইনশাআল্লাহ। ক্ষমা আমরা করব, যে কোনো ক্ষেত্রে ছোটদেরকে ক্ষমা আছে, বড়দেরকে ক্ষমা আছে, অপরাধীকে ক্ষমা আছে, পিতামাতা বার্ধক্য জনিত অবস্থায় অনেকগুলো ভুল ত্রুটি করে, সেখানে ক্ষমা আছে। জীবনের সর্বক্ষেত্রে ক্ষমাকে নিজের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে আমরা জড়িয়ে নেব ইনশাআল্লাহ, ক্ষমা রাখবো। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলেন তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপ মোচন করে দেন। আল্লাহ নিজেই তার বান্দাদেরকে তিনি তওবা কবুল করেন, ঠিক কিনা? পাপ মোচন করে দেন। বান্দা যখন আল্লাহর কাছে কাঁদে তিনি বান্দাদেরকে ক্ষমা করে দেন। আপনি আল্লাহর সেই গুণ গ্রহণ করতে পারবেন না, আল্লাহ যেটা বলেছেন, তাহলে আপনি কি আখলাকে হাসানার মধ্যে আছেন? নেই। সুতরাং আপনাকে, আমাকে, প্রত্যেককে কি করতে হবে? ক্ষমার দৃষ্টান্ত হইতে হবে এক একজনকে। এরপরে 14 নম্বর যে কথা, সেটা হচ্ছে সৎ কাজে সহযোগিতা এবং অসৎ কাজে অসহযোগিতা করতে হবে। এই বিষয়টা কিন্তু আমাদের দেশে মারাত্মক। অসৎ কাজের লোকেরও অভাব নেই। এখন তো আমাদের সামনে যে ভয়াবহ দেশের অবস্থা, আজ 2 দিন কি নেই, কি নেই, ইন্টারনেট নেই, ওয়াইফাই নেই, কিছু নেই, সব বন্ধ। আমরা এখন উগান্ডায় বসবাস করিতেছি, আমরা কি বাংলাদেশে আসিনি? আমরা কি এই দেশের নাগরিক? আমাদের কি কোনো অধিকার আছে? সব নিয়ে গেছে, হলো হয়েছে। তো এখন আমাদের দেশে যে সৎ কথা, সৎ কাজ, কারো সৎ বিষয়ে আমি সমর্থনও করতে পারবো না, করাও যাবে না।
এইরকম অবস্থা দাঁড়িয়েছে কিনা? আবার অসৎ কাজে অসহযোগিতা করা, আমি বেশি বললে আপনারা রাগ করবেন, অনেকে হয়তো রাগ করবেন, অনেকে খুশি হবেন, এই জন্য বলছি না। সৎ কাজ যেটা, সেটার সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। কি করতে হবে? একাত্মতা ঘোষণা করতে হবে। এটাই হচ্ছে আখলাকে হাসানা। আর অসৎ যেটা, সেটা কি করতে হবে? পরিহার করতে হবে, পরিহার করতে হবে। শুধু সংক্ষেপে এতটুকু বলবো যে আমার আব্বা মুক্তিযুদ্ধ ছিল না, রাজাকারও ছিল না, এখন আমি কি? আমার কি দেশে কোনো অধিকার নাই? নাই, নাই, উনি বলছে নাই। ঠিক আছে, হ্যাঁ, এখন হ্যাঁ, এখন এই অবস্থার সৃষ্টি হয়েছে। অসৎ যেটা, সেটা আপনাদেরকে ঘৃণা করতে বলছি, আর সৎ যেটা, সেটা আপনারা সহযোগিতা করবেন, যেটা আপনাদের দৃষ্টিতে ভালো মনে হয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পরস্পর সৎ কাজে সহযোগিতা করো, সৎ কাজে সহযোগিতা করো, আর গুনাহের কাজে তোমরা অসহযোগিতা করো। অসৎ কাজে তোমরা কি করো? অসহযোগিতা করো। বাধা দান করার কথাও আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে সবাই সোচ্চার হব, আমাদের আখলাকে হামিদা অর্জন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসৎ কাজগুলো আরো কিছু আছে, সেগুলো আগামী জুমা ইনশাআল্লাহ, আর যদি আল্লাহ তৌফিক দেন আমরা আগেভাগে উপস্থিত হব। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ আমাদের আসার সুযোগ করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।